সমস্যাটা কি? সমস্যা 6 নম্বরে এই পুকুরটা হসপিটালের পাশে দীর্ঘদিন নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল। গ্রামের লোকের স্বার্থে বারবার চিঠি করার পরে পুকুর মালিক পরিষ্কার করে না। তারপরে আমরা পৌরসভার উদ্যোগে আমাদের চিফ ইঞ্জিনিয়ার কলকাতা এসে দেখে যাওয়ার পরে আমাকে অর্ডার দেয় যে পুকুর পরিষ্কার করতে হবে। সেই মোতাবেক আমরা পুকুর পরিষ্কার করি। তারপরে পুকুর মালিকরা আমার চেয়ারম্যানের কাছে যায় যে বলে আমরা নিজে পরিষ্কার করব, কিন্তু ওরা আধা খামচে করে পরিষ্কার করে জমিদারকে থুই দেয়। তারপর আবার এই হাটপাড়ার লোক 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আবার একটা মাস পিটিশন দেয় আমরাকে এবং একটা প্রেস মিডিয়া করে যে পৌরসভা নাকি প্রমোটারদের সঙ্গে পয়সা খেয়ে এই পুকুর পরিষ্কার করছে না। আমরা কিন্তু কোনো প্রমোটার পয়সা খাইনি, বলতে পারবে না। তাই এই পুকুরটা পরিষ্কার করার জন্য আবার দ্বিতীয়বার আমরা আবার লোকজন লাগিয়ে পরিষ্কার করলে এবং সামনে যে কাঁচড়া দেখছেন এই কাঁচড়া তুলছিল, সেই মোতাবেক এখানকার এক প্রমোটার মুস্তাক এসে খবর দেয় সিরাজ এসে আমার ড্রাইভারকে মারধর করে এবং আমার কাউন্সিলরকে মা বোন অকথ্য ভাষায় গালগালাজ করে এবং এই পাড়ার লক্ষ্যেও বলে বোম মেরে উড়ে দেবো, যে কথা বলবে সেই মেয়েদের সঙ্গে বাইকটা লেন আপনি, কোন মেয়েকে বলেছে যে বোম মেরে উড়ে দেবো। ও কত বড় মস্তান হয়েছে, আমরা মস্তানি করবো না। আমার মাথার উপর এসডিও সাহেব আছে, আমি তাকে জানাবো, আমার চেয়ারম্যান আছে জানাবো, আমার এমএলএ আছে জানাবো, আমার A to Z সবাইকে জানাবো, বিডিও সাহেবকে জানাবো। ওরা এসে যদি এরকম দুর্বৃত্ত করে প্রত্যেকটা পুকুরে এভাবে পোড়ায়, গ্রামের লোক জল নিকাশি রাস্তা পাবে না, দুর্নাম যে বেলডাঙ্গা পৌরসভার হবে। তাই আমরা এখানে নিকাশি করতে এসে যদি হ্যাকেল হতে হয় আমরা কোথায় যাবো বলুন? আপনার পর প্রশাসনের আমরা বলবো আমরা কোথায় যাব? আমাদের কাছে অত পয়সা নাই, ওদের কাছে প্রচুর পয়সা আছে, কিন্তু আমার হাতে কলম আছে, এই কলমেও আমি ঠিক করে দেবো। প্রশাসনকে কি বলতে চাইছেন? প্রশাসন বলতো অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইতে বলতে আমি অন্যায় করেছে তার শাস্তি দিতে চাইছি আমি। আমার এই বেলডাঙ্গা হাটপাড়ার লোক খুব দুর্বল লোক, তাদেরকে এসে মস্তানি দেখায়, তার খুব দুর্বল প্রকৃতির লোক, তার মস্তানি দেখায়। আমি আসার আগে অকথ্য ভাষায় গালগালাজ করেছে, আমি আসার পর গালগালাজটা বন্ধ হয়েছে। কি অত মস্তানি হয়েছে, তারা কত বড় মস্তানি হয়েছে? প্রশাসনের বিরুদ্ধে মস্তানি করবে, কেন করবে? কোথায় ছিল 6 মাস আগে? ঘরের ভিতরে ঢোকা ছিল মুস্তাক, জানে না? আজকে মনে করছে বাহাদুর হয়ে গেছে। আপনাদের সমস্যাটা কি? সমস্যাটা আমরা দীর্ঘদিন আমরা ছোটোবেলা থেকে এই পুকুরে আমরা চান করেছি, কাচাকুচি করেছি, কাজ করেছি, আমরা সব করেছি। এখন পৌরসভার লোক এটা পরিষ্কার করতে চাইছে, ওরা এখন বলছে দিব না। কে দিব না বলছে? পুকুর ঘাট মালিক বলছে দেবো না, আরও 5 জন এসে বলছে দেবো না, মস্তানি দেখাইছে, করতে দেবো না। তাহলে এবার যারা পৌরসভার লোক পাঠিয়েছে এখানে পরিষ্কার করতে, তা আমাকে ধরেন মুনিশ পাঠিয়েছে, আমি তো মুনিশ এসেছি, তাহলে যদি আমার তার সাথে কোনো প্রবলেম থাকে আমি মালিককে বলবো। তাহলে আমি যদি মুনিশকে বলি তাহলে এটা অন্যায় না? মুনিশকে কোনো কথা বলে না, এসে ধারাধান মেঘ দিল। আপনার নাম? সাকিনা বিবি। যাই হোক, সবাইকে বলেছিলাম, তার সত্ত্বেও আমাদের ঘাটটা বেশ পরিষ্কার হচ্ছে। আজকে ঘাটে বলছে, ঘাট মালিক বলছে মাটি তুলছে। তা এটা কি মাটি? এটা কি মাটি? দেখুন তো, এটা কি মাটি না কি আছে? কেন ড্রাইভারকে মারা হবে? তার বাবার সম্পত্তি কেন মারবে? ড্রাইভার বাবার সম্পত্তি বেঁচে একটা গরিব মানুষের ছেলেকে মারবে, কেন মারবে? দেখুন আপনারা, এটা কি মাটি? আজকে জোর করে ধরে মারছে ছেলেটাকে। আমরা কিচ্ছু চাই না, আমরা ড্রাইভারকে কেন মারা হলো প্রতিবাদ চাই। এর পরও বড় আন্দোলন হবে। আমার নাম মিলন শেখ, বাড়ি এই পাড়াই। আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো আমাদের ঘাটটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, আজকে ঘাট পরিষ্কার করতে এসেছে, ড্রাইভারকে দুসার দেওয়া হয়েছে। এবার ড্রাইভারকে আমরা বলতে গেছি বলে আমাদেরকে সবাইকে ধরে গালাগালি করছে, পৌরসভার লোককেও গালাগালি করছে, ওই জন্য বিনা অন্যায় করে ড্রাইভারকে মেরেছে। ড্রাইভারটাকে বলছে তোমার বাপের সম্পত্তি, তো ড্রাইভারটা বলে কি আমার বাপের সম্পত্তি নেই, কিন্তু আমি পৌরসভা থেকে এসেছি, আমি কাজ করতে এসেছি। তাও কিন্তু বলছে, আর এত গালাগালি মা বোন তুলে শোনার নেই। আর ওইখানে একটা বড় ডাল পড়েছিল, ওই ডালটা উঠিয়ে ড্রাইভারটাকে 5-6 বার শট সাটিয়ে দিই। কিন্তু তারপরে মেয়ে ছেলেরা বলার পরে তারপরে দেখুন ওকে একটু ছাড়ে, তাছাড়া না তো ওকে আরও মারত। কিন্তু এই পুকুরটা পরিষ্কার হলে আপনাদের কি উপকার হবে? আমাদের ভীষণ উপকার, পুরা গ্রাম পাড়াটার আমাদের সবারই উপকার। কিন্তু পানি নেই, যাদের বাড়িতে কল নেই তাদের তো ভীষণ, যাদের বাড়িতে কল নেই তাদের ভীষণ অসুবিধা। তাদের জন্য পুকুরটাকে পৌরসভায় জানানো গিয়েছে, তারপরে এই পুকুরটাকে পরিষ্কার করা যাচ্ছে। আপনার পরিচয়টা দিবেন? আমার পরিচয়, আমার নতুন হসপিটাল পাড়া বাড়ি, আর আমার বাবার নাম হচ্ছে, আব্বার নাম নাজিবুর শেখ,
তার মেয়ে রেশমি না